আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে অ্যানাল ফিশার অর্থাৎ মলদ্বার ফাটা নিয়ে কিছু কথা বলবো। তো এই বিষয়ে অনেক পেশেন্টরা জানতে চেয়েছেন, তাদের জন্য ভিডিওটি করা। তো পায়খানা রাস্তা ফেটে গেলে প্রচণ্ড পেইন বা কষ্ট হয়, যেটা নিয়ে অনেকেই সাফার করছেন। এটা ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সব বয়সী মানুষেরই এটা দ্বারা আক্রান্ত হন বা জীবনের কোনো এক সময় এক্সপিরিয়েন্স করেছেন। তো এটা নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে চলুন দেখা যাক অ্যানাল ফিশারটা আসলে কোথায় হয় বা কী জিনিস। তো অ্যানাল ফিশার হচ্ছে মলদ্বার, যেটা আমরা জাস্ট ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে মলদ্বারের এখানে ফেটে যাওয়া, হ্যাঁ ফেটে যাওয়া, এই যে মার্ক করে দিলাম। তো ফেটে গেলে এখানে খুব পেইন হয় এবং এখানে যে স্পিংটার আছে, অর্থাৎ আপনার জাস্ট চেপে যাওয়ার মতো টয়লেট কন্ট্রোল করার জন্য, যখন পায়খানা আসলে আমরা যখন পায়খানা বা স্টুল না পড়ে যায় সেজন্য আমাদের কন্ট্রোলিং মাসেল আছে, স্পিংটার বলে। তো সেই স্পিংটারের এই এরিয়াতে আমাদের মলদ্বারের একদম বাইরের অংশে এটা ফেটে যায়, ঠিক আছে। তো এখানে হাইপারট্রফি হয়, অ্যানাল প্যাপিলা নামক জায়গা আছে, এই প্যাপিলা আছে, এটাকে হাইপারট্রফি মানে এটা বড় হয়ে যায় এবং এখানে ফেটে যায় এবং এখানে স্কিন ট্যাগও দেখা যায়। তো এটা খুব পেইনফুল সিচুয়েশন এবং এটা ব্যথা হয় এবং ব্লিডিং হয়। ব্লিডিং মানে অনেক সময় দেখা যায় টয়লেট পেপারের সাথে একটু লম্বা লম্বা দাগের মতো দেখা যাচ্ছে রক্তের। এছাড়া পায়খানার সময় বা পায়খানার পরে মানে পেইন হচ্ছে এবং মানে সাধারণত ফোটায় ফোটায় পড়ে না, ফোটায় ফোটায় বা বেশি ব্লিডিং হলে ওটা সাধারণত পাইলসকে ইন্ডিকেট করে, হেমোরয়েডকে ইন্ডিকেট করে, তাজা রক্ত যদি আসে। আর এই সিচুয়েশনটা যদি 6 সপ্তাহের বেশি হয় তাহলে এটা ক্রনিক সিচুয়েশনে চলে যায় এবং এটা কিন্তু আসলে একটু সময় লাগে সুস্থ মানে হিল হয়ে আসতে। এছাড়া যখন জায়গাটা ফেটে যায় ওখানে আপনার দেখা যায় অনেক সময় স্কিন ট্যাগ থাকে, চামড়া একটু বাইরের দিকে বের হয়ে আসে বা একটু মাংস বের হয়ে আসে, উঁচা উঁচা জায়গা দেখা যায়। ওইটা অনেকে পাইলস মনে করে, বাট ওটা পাইলস না, ওটা হচ্ছে হিলিং প্রসেসে ফাইব্রোসিস হয়ে ওখানে বা ওখানে হাইপারট্রফি হয়ে স্কিন ট্যাগ বের হয়ে আসে। এছাড়া খুব জ্বালা পোড়া হয় ওই জায়গাটা অনেক সময় এবং অনেক সময় চুলকায়, ঠিক আছে। এই সমস্যাগুলো থাকে। এখন কারণগুলো কি? কমন যে কারণগুলো হয় সেটা হচ্ছে দীর্ঘদিন যাতে কনস্টিপেশন থাকে বা খুবই কোদ দিয়ে বা চাপ দিয়ে টয়লেট করতে হয়, তাদের ক্ষেত্রে পায়খানা বা মলদ্বার ফেটে যায়। এবং যখন অনেক বড় স্টুল হয়, হার্ড স্টুল হয়, তখন ফেটে যেতে পারে। অনেক সময় প্রেগনেন্সির সময়, বাচ্চা হওয়ার সময় তখন অনেক বেশি স্ট্রেন দিতে হয়, চাপ দিতে হয়, সেই সময় বাচ্চা বের হওয়ার সময়, প্রসিডের সময় পায়খানা রাস্তা ফেটে যেতে পারে। এছাড়া কিছু রোগ আছে যেমন আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এর মধ্যে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ আছে। এই রোগেও অনেক সময় অ্যাসোসিয়েট হিসেবে অ্যানাল ফিশার দেখা যায়। এছাড়া ওই রিজিয়নে যদি ব্লাড ফ্লো কমে যায়, অর্থাৎ আমরা অনেক সময় এক্সারসাইজ করছি না বা কিগেল এক্সারসাইজ বা এই অ্যানোজেনিটাল রিজিয়নে ব্লাড ফ্লোটা অনেক কারণেই কমে যায়, বা সেডেন্টারি ওয়ার্কার যারা যারা দীর্ঘদিন বসে থাকতেছে, তো এখানে ব্লাড ফ্লোটা কমে যায়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা জায়গাটা উইক হয়ে ফেটে যেতে পারে। এছাড়া স্পিংটারগুলো, এখানে যে স্পিংটার আছে সেটা যদি অনেক বেশি টাইট থাকে বা অনেক বেশি স্পাজম থাকে বা যারা খুব অ্যাংজাইটি বা টেনশনে থাকে তাদের কিন্তু স্পাজম থাকে, তাদের টয়লেট হওয়ার সময় কিন্তু জায়গাটা রিল্যাক্স হয় না, তখন ফেটে যায়। এটা একটা সমস্যা। অনেকে আবার অ্যানাল সেক্স করার একটা প্রবৃত্তি থাকে, হোমোসেক্সুয়ালিটি বা হেটারোসেক্সুয়ালিটি যেটি হোক, তো তাদের ক্ষেত্রে এটার অনেক ঝুঁকি থাকে বা এটা বেশি দেখা যায়। এবং অ্যানাল ইনজুরি, টয়লেটের রাস্তায় যদি কোনো ব্লায়ান্ট কোনো জিনিস দিয়ে যদি ইনজুরি হয় তাহলেও অ্যানাল ফিশার দেখা যায়। এছাড়া রেয়ার কিছু কজ আছে, যেমন কিছু অ্যানাল ক্যান্সার হতে পারে, অ্যানাল রিজনে ক্যান্সার হলে এটা হতে পারে। এই জন্য অনেক সময় সার্জনকে দেখে নেওয়া উচিত বা এই রিজনে বয়স্কদের সাধারণত এই ঝুঁকিগুলো থাকে। বয়স বেশি হলে তখন যদি এরকম হয় তাহলে একটু চেক করে নেওয়া ভালো। এছাড়া এইচআইভি, টিউবারকুলোসিস, সিফিলিস, হারপিস এই ধরনের ভাইরাসেও হতে পারে, বাট এটা খুব রেয়ার, এটা সচরাচর কম হয়। এখন কনভেনশনাল বা সাধারণত যে উপদেশগুলো দেওয়া হয় সেটা হচ্ছে খুব বেশি ভালো ফাইবার খাওয়ার জন্য, ফাইবার কন্টেনিং খাবার যেন স্টুলটা নরম থাকে, বা ল্যাক্সেটিভ কিছু দেওয়া হয় সাময়িক সময়ের জন্য। প্রচুর পানি, ফ্লুইড খেতে বলা হয়, বা আমরা বলি সিজ বাত ইম্পর্টেন্ট। একটা বাতে, একটা গামলাতে একটু গরম পানি নিয়ে ওখানে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যেতে পারে, পভিসব আয়োডিন দেওয়া যেতে পারে, দিয়ে কিছুক্ষণ বসে থাকলে ওই গরমে জায়গাটা স্ফিংটারটা লুজ হয় এবং পেশেন্টটা পেইন কম ফিল করে। এছাড়া অনেক সময় অ্যালোপ্যাথিক জিটিএন নামক অয়েনমেন্ট আছে, লিডোকেইন অয়েনমেন্ট আছে, মানে একটা লোকাল অ্যানাস্থেটিকের মতো। এছাড়া স্টেরয়েড দেওয়া হয় ওখানে ইনফ্লামেশন কমানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক সিস্টেম বা জেনারেল কিছু অ্যাডভাইস। এছাড়া ফাংশনাল মেডিসিনে সাধারণত পেটের হজম শক্তিটা ঠিক আছে কিনা দেখা হয়, আইবিডি রিলেটেড সিমটম আছে কিনা দেখা হয়। কারণ হজম শক্তি ভালো থাকলে, বাইল অ্যাসিড ঠিক মতো তৈরি হলে স্টুল এমনি নরম থাকে। অ্যাংজাইটি থাকলে অ্যাংজাইটি কমাইতে হয়, ঘুম ভালো হচ্ছে কিনা, কারণ সাধারণত দেখা যায় যারা দেরি করে ঘুম থেকে উঠে তাদের ক্ষেত্রে এই ফিশারের প্রবলেমটা বেশি। কিন্তু আপনি বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে ঘুমান, আপনি আর্লি ঘুমান, আর্লি উঠেন, আপনার মানে এই ধরনের রুগী আসলে আমরা পাই না যারা খুব ভালো ঘুমের রিদম মেনটেন করেন, তাদের ক্ষেত্রে অ্যানাল ফিশার হওয়ার ঝুঁকি খুবই খুবই কম, ঠিক আছে। আর খাবারের ক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেট কম খেয়ে আপনার গ্রিন ভেজিটেবল বেশি খেতে হবে, অয়েল যেন বেশি থাকে খাবারে, তাহলে বাইল সল্ট বেশি রিলিজ হবে, টয়লেটটা নরম থাকবে, ভালো থাকবে।
আচ্ছা, এবার হোমিওপ্যাথি একটা ট্রিটমেন্ট আমরা সবাই জানি। তো হোমিওপ্যাথিক এখানে খুব এক্সিলেন্ট রেজাল্ট, এবং আমি যেহেতু হোমিওপ্যাথি বিষয়েও আমরা ডিগ্রি আছে, তো হোমিওপ্যাথিতে আমি দেখেছি যে হোমিওপ্যাথিতে এই অ্যানাল ফিশার খুব ভালো হিল হয় এবং খুব দ্রুত পেইন রিলিফ হয়, এবং এটার উইদাউট এনি সাইড ইফেক্ট এটা একদম মোটামুটি খুব ভালো সময়, অল্প সময়ের মধ্যে কিওর হয়ে যায়। তো এই একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কনভেনশনাল, ফাংশনাল, অ্যানাল, হোমিওপ্যাথি, এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করি, যার জন্য যেটা প্রয়োজন। তো সুতরাং যারা অ্যানাল ফিশারে আক্রান্ত তারা হতাশ হওয়ার কিছু নেই। অ্যানাল ফিশার মানে অবশ্যই একটা মানে যন্ত্রণাদায়ক একটা সমস্যা, বাট এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে। হতাশ না হয়ে সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করুন, ইনশাল্লাহ এর থেকে মুক্তি পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।